সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে ম্যাথ ফাংশন। আমরা আজকে আলোচনা করব আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজে কিছু ম্যাথ ফাংশন রয়েছে, সেই ম্যাথ ফাংশনগুলো আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়ে কথা বলবো। আমরা চলে যাব সরাসরি আমাদের এডিটরে পাইথন। আমি অলরেডি ম্যাথ ফাংশন ডট পাইথন নামে একটি ফাইল তৈরি করে নিয়েছি। এখানে আমরা যদি ম্যাথ ফাংশন ইউজ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের ফর্ম কি নিতে হবে। এই ফর্ম কি, এরপর ম্যাথ থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে। আমরা যে এই পাইথনের এই ম্যাথ ফাংশনের আন্ডারে অনেকগুলো ফাংশন রয়েছে। আমরা যে ফাংশনটা ইউজ করব এই ম্যাথ ফাংশন থেকে, সেই ফাংশনটা আমাদের এখানে নাম দিতে হবে। যেহেতু আমরা অনেকগুলো ম্যাথ ফাংশন ইউজ করব, আমরা যদি এখানে একটা স্টার দেই তাহলে আমাদের এই পাইথনে ম্যাথ ফাংশনের আন্ডারে যতগুলো ফাংশন রয়েছে আমাদের সবগুলা ইম্পোর্ট করা হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে কল করি, এখানে প্রিন্ট করব এই ম্যাক্সিমাম, এই ফাংশনটা ইউজ করব। এর ভিতরে আমি ভ্যালু দিচ্ছি 1 2 3 4। এখন যদি আমি কোডটা রান করি, এখান থেকে রান, আমাদের ম্যাক্সিমাম দেখাচ্ছে 4। যদি আমি এখানে এই ফ্রম, এরপর হচ্ছে ম্যাথ, এখান থেকে যদি ইম্পোর্ট অল না করি তাহলে আমাদের কি আসবে, এখানে আমি এই পুরো কোডটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি রান করি আমাদের আসতেছে 4। আমি যদি এখানে আরেকটা ফাংশন দেখে, এখানে ফ্লোর, এখন যদি আমি রান করি আমাদের এরর আসতেছে, কারণ আমরা ইম্পোর্ট করে নেইনি। আমরা কোন ম্যাথ ফাংশনটা ইউজ করবে সেটা আমরা ইম্পোর্ট করে নেইনি। সেজন্য আমাদেরকে এই ম্যাথ ফাংশন যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরকে প্রথমে তো ইম্পোর্ট করে নিতে হবে। আমরা এখন যদি আমি এখানে লিখি ফ্লোর, এই ফাংশনটাকে আমি ইউজ করব। এখন যদি এখানে ফ্লোর ইউজ করি, এখন আমাদের কোনো এরর আসেনি, কারণ আমরা এখানে বলছি আমরা ম্যাথ ফাংশন থেকে ইম্পোর্ট করতেছি কাকে, এই ফ্লোর ফাংশনটিকে। আমি আবারও বলতেছি, যদি আমরা পাইথনে কোনো ম্যাথ ফাংশন ইউজ করি তাহলে আমরা এই ফ্রম কি নিব, তারপর এই ম্যাথ থেকে আমরা ইম্পোর্ট করব যে ফাংশনটাকে আমরা ইউজ করব, সেই ফাংশনটার নাম এখানে দিয়ে দিব। আর যদি আমরা একসাথে মাল্টিপল ম্যাথ ফাংশন ইউজ করতে চাই, সবগুলো ফাংশনকে যদি ইউজ করতে চাই আমাদেরকে স্টার দিতে হবে, ঠিক এই নিয়মে। এখন আমি আপনাদেরকে দেখাবো কয়েকটি ম্যাথ ফাংশনের ব্যবহার, কোন ম্যাথ ফাংশন কিভাবে কাজ করে পাইথনে। এখানে আমাদের সর্বপ্রথম রয়েছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম, 12 34 45 67 100 34। এখান থেকে আমরা এটা রাখছি ম্যাক্সিমাম, এই ফাংশনটাকে আমরা রাখছি নাম্বার 1 এর ভিতর, আমরা প্রিন্ট করতেছি এখানে নাম্বার 1। এখন যদি আমি এখান থেকে রান করি আমাদের এখানে আসতেছে দিস ইজ ইউর ম্যাক্সিমাম, রেজাল্ট হচ্ছে 100। আমরা জানি আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে 100। ম্যাক্সিমাম ফাংশনটা কিভাবে কাজ করে অবশ্যই আপনারা দেখে নিলেন। এরপর হচ্ছে পাওয়ার ফাংশন 2, 3, এর মিনিং হচ্ছে তিনটা 2 কে ইন্টু করলে কত আসে, 2 × 2 4 × 2 হচ্ছে 8। আমাদের এখানে
দিস ইজ ওর পাওয়ার রেজাল্ট হচ্ছে 8। এরপরে আরেকটা ফাংশন হচ্ছে মিনিমাম। আমরা জানি এখানে মিনিমাম হচ্ছে আমাদের 30, আমাদের এখানে এই হচ্ছে 30। আরেকটা ফাংশন হচ্ছে রাউন্ড। এই রাউন্ড ফাংশন কি করবে, পূর্ণ সংখ্যার কাছাকাছি যেটা থাকবে সেটাকে দেখাবে। এখানে পূর্ণ সংখ্যার কাছাকাছি কোনটা, 3, 3.3 এর কাছাকাছি, 3.3 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে কত, 3। এখানে আমাদের দেখাচ্ছে 3। এখন যদি আমি এখানে দেই 8, তাহলে 3.8 এর পূর্ণ সংখ্যার কাছাকাছি হচ্ছে 4। এখন যদি আমি কোডটা আবার রান করি, আমাদের এখানে 4 দেখাচ্ছে। এরপর স্কোয়ার ফাংশন, স্কোয়ার 25 এর স্কোয়ার হচ্ছে 5। এই স্কোয়ার আরেকটি আমাদের ম্যাথ ফাংশন। এরপর হচ্ছে অবজেক্ট ফাংশন, অবজেক্ট -5 এর পজিটিভ ভ্যালু হচ্ছে 5, -5 এর অবজেক্ট ভ্যালু হচ্ছে পজিটিভ 5, এই হচ্ছে আমাদের 5। এরপর হচ্ছে আমাদের ফ্লোর যে ফাংশনটা আছে ম্যাথ ফাংশন, এটি কি করবে, আমাদের এই ফ্লোর ফাংশনটা আমাদের কি করবে, এটা পূর্ণ সংখ্যার কাছাকাছি যেটা থাকবে সেটা প্রিন্ট করবে না, নিচের যেটা থাকবে। আমরা জানি 3.8 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে 4, নিচের সংখ্যা হচ্ছে 3, আমাদেরকে এখানে দেখাচ্ছে 3। আর এই সেল, এই ফাংশনটা কিভাবে কাজ করে, এই ফাংশনটা পূর্ণ সংখ্যার যেটা কাছাকাছি থাকবে সেটা না দেখিয়ে ওর পরের সংখ্যাটা দেখাবো। আমরা জানি 3.2 কাছাকাছি যেটা পূর্ণ সংখ্যা হচ্ছে 3, সেটা না দেখে এখানে দেখাচ্ছে 4। এই ছিল আমাদের ম্যাথ ফাংশনের। এখানে আমরা কয়টা ম্যাথ ফাংশন ইউজ করলাম আজকে, ম্যাক্সিমাম, পাওয়ার, মিনিমাম, রাউন্ড, স্কোয়ার, অবজেক্ট, ফ্লোর, সেল, এই ফাংশনগুলো আমরা দেখলাম কিভাবে কোনটা কাজ করে। প্রিয় শিক্ষার্থী, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।